চ্যানেল আফিয়া টিউটোরিয়ালস। আজকে আমি তোমাদেরকে খুবই সহজ পদ্ধতিতে কিভাবে নরমাল প্লাজো কাটিং করবে, কিভাবে কাটিং করলে ঝুল হবে না, কোনো দিক থেকে বড় ছোট হবে না বা ফিটিংসেও ভালোভাবে আসবে, এই ভিডিওটা দেখলে আশা করি তোমরা সমস্ত কিছু বুঝতে পারবে। তো আমি প্লাজোটা কাটিং করব, তার জন্য আমি একটি কাপড়কে 4 ভাঁজে ভাঁজ করে রেখে দিয়েছি। আমার দিকটা জয়েন্ট সাইড, অপর দিকটা কিন্তু খোলা সাইড। এখানে আমি 2 মিটার কাপড় দিয়েই এই নরমাল প্লাজোটা করছি। তো এখানে আমাদেরকে লেন্থটা নিতে হবে। তো লেন্থ নেওয়ার আগে আমি এখানে 2.5 ইঞ্চি একটা নিচে মার্জিন করে নিচ্ছি। এখান থেকে এলাস্টিকটা লাগাবো এবং এর নিচ থেকে আমি টোটাল লেন্থের মাপটা নেব। ঠিক আছে, তো 2.5 ইঞ্চির জন্য আমি রেখে দিয়েছি উপরের দিকে কাপড় এলাস্টিক অ্যাটাচের জন্য। তো নিচ পোর্শন থেকে আমি এখানে নিয়ে নেব লেন্থের মাপটা। তো লেন্থটা আমার পুরোটা কাপড়ই লেগে যাবে। তোমাদের যতটা লেন্থ আসবে তার থেকে 2 ইঞ্চি এক্সট্রা করে লেন্থটা নিয়ে নিও। তো এখানে আমি এখানে 40 ইঞ্চি সাইজের প্লাজোটা কমপ্লিট করব। তো 40 ইঞ্চিকে 4 দিয়ে আমি ভাগ করব, তো আসছে আমার 10। তো 10 ইঞ্চিকে এখান থেকে আরও 4 ইঞ্চি এক্সট্রা করব। যতটা তোমাদের কোমরের মেজারমেন্ট আসবে তাকে 4 দিয়ে ভাগ করে যেটাই হবে তার থেকে ঠিক 4 ইঞ্চি এক্সট্রা করে তোমরা এখানে তোমাদের মেজারমেন্টটা নিয়ে নেবে। কোমরের মেজারমেন্টটা আমি এখানে নিয়ে নিলাম, তো 14 ইঞ্চি। তো এখানে আমি হাইয়ের মাপটা নেব। হাইয়ের মাপটা তোমরা কেমন নেবে, যে তোমরা কিভাবে হাইটাকে পড়তে পছন্দ করো। তো অনেকে আছে যে ছোট হাই পড়তে পছন্দ করে, কিন্তু আমি এখানে একটু বড় হাই করব, কারণ একটু বড় হাই করলে উঠতে বসতে কোনো অসুবিধা হয় না। তো আমি এখানে হাইটা নিয়ে নিয়েছি 14 ইঞ্চি। তো যারা মিডিয়াম সাইজের হাইটা পড়তে পছন্দ করে তাদের জন্য তোমরা এখানে 12 বা 13 নিতে পারো। আমি এখানে 14 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো এখানে আমি যে শেপটা দেবো, শেপটা করার জন্য আমি এখানে কিন্তু 2.5 ইঞ্চি সাইডে একটা লেন্থ করেছি। তোমরা 40 ইঞ্চির ওপরে যখন করবে তো তখন তোমরা এখানে 3 ইঞ্চিও নিতে পারো। তো নিয়ে আমি এইভাবে এইটাকে শেপ করলাম না, একটু কোণাভাবে কাটিংটা করছি। কেন এখানে কোণাভাবে করছি, কারণ এখানে আমি কলি অ্যাটাচ করব। তোমরা যদি কলি না করো তাহলে এটা রাউন্ড শেপ করতে পারো। হাইয়ের গুলাইটা তোমরা রাউন্ড শেপ করতে পারো। তো যতটা কাপড় আছে ততটা কাপড়ই আমি ঘেরের জন্য নিয়ে নেব। তো এখানে আমি লেন্থটাকে মিলিয়ে নিচ্ছি, লেন্থটা একদম ঠিকঠাক আসছে কিনা। তো দুটো সাইডের লেন্থটা মিলিয়ে যতটা কাপড় সাইড থেকে বাঁচবে সেটাকে কিন্তু কেটে ছোটো করে দিতে হবে, না হলে কিন্তু তোমাদের এক সাইড থেকে ঝুলটি রয়ে যাবে। তো আর এখানে যে শেপটা, এই শেপটা অনেকে স্ট্রেট করে দাও, স্ট্রেট এখানে করবে না। হাইয়ের নিচে সাইডের যে শেপটি ওটা কিন্তু স্ট্রেট করবে না, স্ট্রেট করলে কিন্তু ফিটিংস ভালো হবে না। একটু ভিতরের দিকে রাউন্ড শেপ করে দেবে। যেরকম এই যে হাইটি, এই শেপটা সোজা কিন্তু কাটবো না, একটু ভেতরের দিকে আমি এটাকে কাটিং করে নেব। তো যেভাবেই ড্রয়িংটা করেছিলাম সেভাবে আমি কাটিংটা করে নিয়েছি। কাটিং করার পরে এবার পুরো সেলাইটা আমি ডিটেলসে বলে দিচ্ছি। কাপড়টিকে খুলে নিচ্ছি। তো আমি এখানে কলি দেব। তো কলি দেওয়ার জন্য আমি এখানে দুটো কাপড়কে 5 ইঞ্চি চওড়া বা লম্বায় নিয়ে নিয়েছি। নিয়ে এভাবে মাঝখান থেকে ফোল্ড করে দিয়েছি এবং যে কোনো এক সাইড থেকে কোণা বরাবর কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে হয়ে যাবে তোমাদের কলি। তো আমি খুব একটা বড় কলি পছন্দ করি না, 5 ইঞ্চি কলি এখানে নিয়ে নিয়েছি। তো যে কোনো একটি পার্টের উপরে তোমরা কিন্তু দুটো কলিটা অ্যাটাচ করবে। একটি পার্টের উপরে দেখতে পাচ্ছ আমি দুটো কলি কিন্তু লাগিয়ে একদম কমপ্লিট করে নিয়েছি। এবার সোজা পার্টের উপরে আমি নেক্সট সেকেন্ড পার্টটিকে উল্টোভাবে রাখছি। তো সোজা বা উল্টো তোমাদেরকে দেখেই কিন্তু রাখতে হবে। এভাবে রেখে কাপড়টিকে ধরে ধরে এই শেপ বরাবর সেলাইটাকে করে নিতে হবে, যে এই কোণ বরাবর একদম সেলাইটাকে করে নিতে হবে এরকম ধরে ধরে। তো কিভাবে এই প্লাজোতে কলি অ্যাটাচ করবে অলরেডি আমার ভিডিওতে আমি বলে দিয়েছি, একটি ভিডিও বানিয়েছি। তো আমার চ্যানেলে চেক করে নিতে পারো এই কলি লাগানোটি। তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমি কলিটাকে লাগিয়ে নিয়েছি। এবার কাপড়টিকে সোজা করে নিয়েছি। এবার নিচ পোর্শন থেকে আমাদেরকে সেলাইটা করে নিতে হবে। তো নিচ পোর্শন সেলাই করার জন্য প্রথমে আমি 1/2 ইঞ্চির মতো মুড়বো, তারপরে কিন্তু 1 ইঞ্চির মতো কাপড়টিকে নিয়ে নিচ পোর্শনটা সেলাই করে নেব। এই নিচ পোর্শনটা একটু মোটা সেলাই করলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো এইভাবে দুটো সেলাইকে আমি করে নেব। দেখতে পাচ্ছ দুটো পার্ট কিন্তু আমি এইভাবে সেলাই করে কমপ্লিট করে নিয়েছি। এবার আমি করব যে ফিটিং সেলাইটা করে কমপ্লিট করে নেব। দেখতে পাচ্ছ আমি কিন্তু ফিটিং সেলাইটা করে কমপ্লিট করে নেব। তো কোথা থেকে তোমরা আমার এই ভিডিওটা দেখছো, তো অবশ্যই তোমরা যদি ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখো
অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যদি এটা ফেসবুক থেকে দেখো তো পেজটিকে ফলো করে দেবে। দেখতে পাচ্ছ আমার কোনো কাপড় কিন্তু বড় ছোটো হয়নি, আমি জাস্ট সেলাই করে কমপ্লিট করে নিয়েছি। সেলাই করার পরে আমার মোটামুটিভাবে সব কিছুই সেলাই কমপ্লিট। এবার লাগিয়ে নেব এলাস্টিক। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং কমেন্ট করে জানাবে তোমরা ঠিক কোন টপিকের উপরে ভিডিও চাইছো। আমি চেষ্টা করব সেই টপিকের উপরে ভিডিও বানানোর। তো যারা একদম সেলাইয়ের কাজে নতুন তারা কি করবে, আগে 200 অনুযায়ী এই কাপড়টিকে আগে সেলাই করে নেবে পুরোটা, তারপরে এভাবে মুড়িয়ে সেলাই করবে। তো আমি ডাইরেক্টলি এভাবে 200ভাবে মুড়িয়ে 1 ইঞ্চির মতো এলাস্টিক অ্যাটাচ করার মতো জায়গাটিকে রেখে আমি সেলাই করে কমপ্লিট করে নেব। এখানে আমি 1 ইঞ্চির এলাস্টিক দিচ্ছি, তো তোমরা যতটা ইঞ্চের এলাস্টিক দেবে সেইভাবেই ঘরটিকে কমপ্লিট করে নেবে। এভাবে আমি ঘরটিকে কমপ্লিট করে নিয়ে এসে কিছুটা অংশ ছেড়ে রেখে দিয়েছি, কারণ এখান থেকে আমাদের এলাস্টিকটাকে অ্যাটাচ করতে হবে। তো এলাস্টিকের ঘরটা আমি একদমই কমপ্লিট করে নিয়েছি। এবার এলাস্টিকটা অ্যাটাচ করব। তো কতটা সাইজের জন্য কতটা এলাস্টিক নেব এটা বলে দিচ্ছি। তো আমার মেন কোমরের মেজারমেন্টটা হলো যে 38। তো আমি এখান থেকে 4 ইঞ্চি মাইনাস করব। 4 ইঞ্চি মাইনাস করলে আমার কত আসবে 34। তো যতটাই তোমাদের কোমর আসবে তার থেকে ঠিক 4 ইঞ্চি মাইনাস করে তোমরা এলাস্টিকটাকে কেটে নেবে। তো আমি এখানে 34 সাইজের এলাস্টিক কিন্তু কেটে নিচ্ছি। এভাবে কেটে নেব। এলাস্টিকটাকে কেটে আমি ভিতরে অ্যাটাচ করে দেব। তো এলাস্টিকটা কেটে নিয়েছি। আমি এখানে একটা পিন নিচ্ছি বড় দেখে, এই পিনের সাহায্যে আমি এলাস্টিকটাকে পুরো ভিতরে অ্যাটাচ করে দেব। এই ফাঁকা অংশ থেকেই আমাদেরকে এলাস্টিকটা এভাবে ধরে ধরে লাগিয়ে নিতে হবে। এভাবে এলাস্টিকটা লাগিয়ে নিয়েছি এবং দু সাইড থেকে কিছুটা পরিমাণ এলাস্টিক আমি বার করে রেখেছি। তো এলাস্টিকটা অবশ্যই সোজা দিক দেখে তোমাদেরকে সেলাইটি করতে হবে। তো আমি এখানে অনেকগুলো সেলাই করে কমপ্লিট করে নিয়েছি। তো এটিকে আমি এবার ভিতরের দিকে ফোল্ড করে দিচ্ছি। তো বাকি ফাঁকা অংশটা সেটা আমি সেলাই করে নেব। সেলাই করে নিলাম। এবার এলাস্টিকের উপরে আমাদেরকে আরেকটি সেলাই মারতে হবে। তার জন্য আমি কাপড়টিকে ভালোভাবে টেনে টেনে সব দিকে সমান করে নিচ্ছি। এভাবে তোমরা কাপড়টিকে সমান করে নেবে, না হলে কিন্তু সেলাইটা করলে একদিকে বড় ছোট হয়ে যেতে পারে। তো অবশ্যই তোমরা এলাস্টিকের উপরে একটা সেলাই করে দেবে, কারণ না সেলাই করলে কিন্তু এলাস্টিকটা উল্টে পাল্টে যেতে পারে। তো আমি এই কাপড়টিকে সব পুরো দিক থেকে টেনে 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 ভালোভাবে করে নিয়েছি। এবার কিন্তু এলাস্টিকের ঠিক 200 উপরের দিকে এভাবে এলাস্টিকটাকে টেনে টেনে আমি সেলাইটাকে করে নেব। খুব একটা বেশি টানা যাবে না, যতটা টানা সম্ভব ততটাই কিন্তু টেনে টেনে তোমাদেরকে সেলাইটা করে নিতে হবে। এভাবে আমি পুরোটাই সেলাই করে কমপ্লিট করে নেব। খুব বেশি টানবো না, মিডিয়াম করে। এবং কাপড়টিকে অবশ্যই তোমাদেরকে দেখতে হবে যে সব দিকে সমান সমান আছে কিনা, না হলে কিন্তু ভালোভাবে ফিটিংস আসবে না কোমরে। তো কাপড়টিকে খুবই টেনে আমি সেলাইটা করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ আমি পুরোটা সেলাই করে কমপ্লিট করে নিয়েছি। তো আমি এখানে একটি সেলাই করছি, তোমরা চাইলে আরেকটি সেলাই করতে পারো। তো এভাবে সেলাই করে আমি পুরো প্লাজোটা কমপ্লিট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর প্লাজোটা হয়েছে।